গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রোজকারের মতো আজও চলে এলাম রান্নার এখানে। আর এখানে সমস্তটা কেটে রেখেছি। কি আছে বলে দিই। পেঁয়াজ আছে, লম্বা লম্বা করে আলু আছে, টমেটো আছে। আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো কাতলা মাছ। আর কাতলা মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কেননা কত মশাই এবার না ভাজলে সেই মাছ খাবেন না। সেই জন্য আমাকে একটু মাছটা বেশ কড়া করে ভাজতে হয়। যাই হোক, আমার কড়া মাছ ভাজা তো একদম খেতে ভালো লাগে না, সেটা এর আগেও বলেছি, প্রত্যেক দিন বলি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, দেখে নাও। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে আর জিরে আছে, সমস্তটা একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো সমস্তটা খুব ভালো করে ভাজা ভাজা করছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে, আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা আমার কষে এসছে। আর এই মশলা কষে আসলে, যত মশলা কষবে আর ততই খেতে ভালো হবে, টেস্ট হবে। প্রত্যেকদিন তো আমি তাই বলি। আর দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। কাতলা মাছের ঝোল, খুব একটা ঝোল দিইনি আর খুব একটা আবার মানে গাঢ়ও করিনি। চলো গরম গরম বসে পড়েছি খেতে। আর দেখো গরম গরম খেতে বসে পড়লাম। এখানে আছে মাছের ঝোল আর ভাত। আমার তো জানোই তো, একটা পদ হলে আর কিচ্ছু লাগে না। কত মাসের জন্য ভেন্ডি সেদ্ধ আছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিয়ে, আমার খাওয়াটা আবার দেরি হয়ে গেলে ভালো লাগবে না। আর খাওয়ার অনেকটা পর বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাসন মাজাটা মোবাইলে চার্জ ছিল না। আর আমার টিফিন চলে আসছে। আজকে টিফিনে রয়েছে, দেখতেই পাচ্ছ, আলু কাবলি আর মুড়ি। খেয়ে নিলাম। খাওয়ার অনেকটা পর আবার রাতের ডিনার নিয়ে চলে আসলাম। রাতের ডিনারে দেখতেই পাচ্ছ কী আছে। মাছ রয়েছে, মাছের কোল নিয়ে নিয়েছি, আর মাছের মাথা এক পিস নিয়ে নিয়েছি, আর কয়েকটা আলু নিয়ে নিয়েছি, একটু ঝোল নিয়ে নিয়েছি, ব্যাস। আর কর্তামশাই খাচ্ছে অল্প ভাত, ভেন্ডি সেদ্ধ আর কিছুটা রুটি। এটাই আজকে আমাদের রাতের ডিনার। ডিনার সেরে নিই। চলো, আমার এখনও স্টার্ট হয়নি, ওনার শেষের পথে চলছে। তাড়াতাড়ি এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে। আর আজকে সারাদিন কী করলাম না করলাম, যেটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সারাদিন ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে রোজই তোমাদের সঙ্গে যেটুকু যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে সকালে উঠলাম, সকালে উঠে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সারলাম। আর আজকে কাজ তো রাত্রি সেরে রাখি, সেটা আমার মেন কাজগুলো সেসব সেরে রাখি। টুকটাক ছোটোখাটো কাজ থাকে, ঘর মোছা ঝাড় দিয়ে এগুলো থাকে, এগুলো টুকটাক করে জল টল ভরা, এগুলো জানি জানা তোলে, এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর রান্নার ওদিকে চলে যাই। রান্না করি। রান্না করার পরে খাবার পালা, খেয়ে দিয়ে তারপর ওইদিকে সমস্ত বাসন। কাজ কিন্তু শেষ হচ্ছে না, একটার পর একটা কাজ কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং কখন গিয়ে কাজটা থামছে সেই বিকেল হয়ে যাচ্ছে, মানে কোনোদিন সন্ধ্যা হয়ে যায়। এখন তো মানে আস্তে আস্তে শীতকাল যদি পড়ে যায় তাহলে তো আরও তো এখানে সন্ধ্যা হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর আজকে কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না করেছিলাম আমরা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর ছিল সাথে ভেন্ডি সেদ্ধটা তো থাকবে, সেদ্ধটা একদম কমন, ওটা থাকবে। কমন সাবজেক্ট হয় না, ওইটা হলো কমন সাবজেক্ট। যাই হোক, আর তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এসে বসেছি। ঠাকুরের প্রসাদে ছিল মিষ্টি, ছিল ফল টলও ছিল। আমি কোনোটাই খাইনি, না মিষ্টি খেয়েছি না ফল করে। তখন একটু বসলাম, বসে তারপরে কিছুটা বাদে টিফিন এলো। টিফিন আগে ছিল মুড়ি আর আলু মাখা, মানে আলু কাবলি। সেটা খেলাম। সেটা খেয়ে তারপর তার অনেকটা বাদে ভাত খেতে গেলাম। ভাত আজকে আমি খেয়েছি ভাত, কত মাসে ভাত খেয়েছে, অল্প খেয়েছে, মানে এক মুঠ দু মুঠ এরকম ভাত খেয়েছে। আর যেহেতু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম রাত্রিরে, ভেন্ডি সেদ্ধটা দিয়ে ভাত খেয়েছে। আর আমি শুধুই ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে। আর উনি অল্প কটা ভাত খেয়েছেন আর অল্প রুটি খেয়েছেন, মানে দুটো রুটি খেয়েছে আর অল্প কটা ভাত খেয়েছে, মাছের ঝোল দিয়ে খেয়েছেন। এই হলো, ভাতটা খেয়েছে ভেন্ডি দিয়ে, আর রুটি খেয়েছে মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে। এই ছিল আজকে রাত্রির ডিনার। রাত্রির ডিনার সেরে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে একেবারে বাইরের কাজকর্ম সেরে, মানে দাঁত ব্রাশ করে চলে এসেছি। উনি দেখলাম ব্রাশ করতে শুরু করে দিয়েছে, তাই আমি ভাবলাম না আমিও তাহলে ব্রাশটা করে নিয়ে তারপরে যা করা করবো। আর সত্যি অনেক রাত হয়ে যায়, অনেক রাত হয়ে গেছে, আজও অনেক রাত হয়ে গেছে। তা রাত হয়ে যাচ্ছে, কখন কী কাজ করবো, আর এখন কত কাজ বাকি আছে জানি না কখন কী কাজ করবো, কিন্তু সেই কাজগুলো তো আমাকে করতে হবে। আমার কাজ আমাকে করতে হবে, সেখানে কিছু বলার নেই, কিছু করার নেই। যাই হোক, এই হলো ব্যাপার। আর রোজই ভাবছি কিছু সেলাই নিয়ে বসবো, কিন্তু সম্ভব নয়। সেলাই নিয়ে বসার মতন জায়গা নেই। এই বিছানাটার উপর সমস্ত ওনার জিনিসপত্র, খাতা, বই, খাতা, চশমা, সমস্ত কিছু। আমি একটু বসার জায়গাটুকুনি পাই না। তারপরে তো খেলার জিনিসপত্রও থাকে।
সেখানে আমার কোনো এন্ট্রি নেই। তো যাই হোক, ভেবেছি এগুলো সব ছাটাই করবো, সব পরিষ্কার করবো। দেখি রোজই ভাবছি, রোজ ওয়ার্নিং দিচ্ছি, বলছি সরাচ্ছে না। হঠাৎ করে আমি এগুলো সব সরিয়ে দেবো, কোথায় যে সরিয়ে দেবো, কোথায় যে নামিয়ে দেবো, তখন আর খুঁজে পাবেন। সেজন্য রোজ বলছি, 1 মাস ধরে বলে আছি সরাতে। আমার পুজো চলে এসছে, পুজোর জিনিসগুলো যদি না করতে পারি, না দিতে পারি, সত্যি তো কত দিন হয়ে গেলো আমার কাছে পড়ে রয়েছে জিনিসগুলো। বছর মানে বছর ঘুরে গেল, তাও আমি জিনিসগুলো দিতে পারিনি। 3টে চুড়িদার পরে রয়েছে, ওইদিকে 3-4টে ব্লাউজ পিস দিয়ে গেছে, অন্তত একটা ব্লাউজ পিস করে দেওয়া উচিত। আর দিদি 3টে চুড়িদারই করে দিতে হবে। দেখি করবো ভাবি, কিন্তু আর মানে শরীরের আর চাই না যে এখন বসে সেলাই করি। আর মেশিনটাও যদি না চালাতে মেশিনটাও ভার হয়ে যাবে। কেন বলতো, এখন বর্ষাকালে মেশিন যদি না চালাই মেশিনটা ভার হয়ে যাবে। তাই মেশিনের মধ্যে তেল দিয়ে আগে ঠিক করে রাখতে হবে। সেই কিছুদিন আগেও তেল দিয়েছিলাম, তারপরে এই 1-2 মাস ধরে তো আবার মেশিনটার মধ্যে পা দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, মানে চালানো হয় না। সুতরাং আবার ভারীটারি হয়ে যেতে পারে। বর্ষার সময় একটু সব কিছুর একটু সমস্যা হয়। তাই জানি না কী সমস্যা হবে। তবে দেখতে পাচ্ছি তো মেশিনের উপর কেমন গোডাউন হয়ে রয়েছে। হ্যাঁ, মেশিনের উপর এগুলো দেখে মনে করো না এগুলো আবার এরকম টোপলা করে রেখে দিচ্ছি। এগুলো হলো সমস্তটা নতুন জিনিস, এর মধ্যে কোনো পুরোনো জিনিস নেই। এর মধ্যে সমস্ত কিছু নতুন জিনিস রয়েছে, মানে নতুন ছিট কাপড় রয়েছে, সমস্ত কিছু নতুন রয়েছে। 4 মিটার, তারপর 2 মিটার, 5 মিটার এরকম করে ছিট কাপড় রয়েছে, বা ব্লাউজের পিস, চুড়িদারের পিস, সব এইসব রয়েছে। সুতরাং এইসব জিনিস, অতগুলো জিনিস এই বিছানার উপর নামাতে হবে, তারপর আমাকে সেলাই করতে হবে। সমস্যা আছে বললেই ওই জন্য সঙ্গে হয়ে যায় না। আর সেই সমস্যা, এই নামা উড়ে, কল উড়ে, কোথায় রাখবো রে, এই তারপরে এসে আবার উনি লিখতে বসবেন রে, তখন আমাকে আবার তড়িঘড়ি করে তুলে দেওয়া উড়ে, তারপর আবার রান্নার কাজে যাও রে। সুতরাং ওই যে বললাম, একটা লম্বা সময়ের দরকার, একটা লম্বা জায়গার দরকার, যেখানে আমি জিনিসগুলো নিয়ে ছিটিয়ে কাজ করতে পারবো। আর এইসব জিনিসগুলো তো এই চুড়িদারের টুকরো টাকরাগুলো খুব দরকারি, প্রয়োজনীয়। একটা ছোটো টুকরো যদি না পাই তাহলে সমস্যা হয়ে যায়। যে পট্টিগুলো, তারপরে ব্লাউজের বম্বে কাট ব্লাউজের যে পার্টগুলো, সেগুলো যদি কেটে হাড়ি যায়, ছোটো ছোটো টুকরো, তো ব্যাস হয়ে গেল। সেই জন্য যে মানে সময়ের দরকার, যে সময়টা আমি বসে কাজগুলো সারতে পারবো, তা না হলে হারিয়ে গেলেই ব্যাস গেল। একটা সময়ের দরকার, একটু সময় হাতে নিয়ে কাজগুলো সারতে হবে। তার জানি না কখন কীভাবে সময় পাবো না পাবো, সময় করে নিয়ে বসতে হবে। যাই হোক, করতে তো হবে, কেননা পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে করবো না, কয়েকটা দিনই আছে। সেপ্টেম্বর 21 তারিখ মনে হয়। আমি হয়তো ভুলে হতে পারি, যে ঠিকঠাক দেখিনি হয়তো ক্যালেন্ডার। সেপ্টেম্বরেই তো পুজো, সেটা জানি, 27 তারিখ না করেন। আর কদিন বাকি আছে? আগস্টের তো আজকে 13, মানে 11, 12, 13 হয়ে গেল, মানে 13 পড়ে যাবে আর কিছুক্ষণ বাদে। দেখতে 15, আর ওইদিকে 15, এরকম ওই 1 মাসখানিক মতন বাকি আছে। যাই হোক, এর মধ্যেই আমাকে করতে হবে। তারপরে তো অন্যগুলো বাকি থাকলে হবে না, আমারও তো নিজের একটা কিছু করতে হবে। আর পুজোর সময় তো কিছু কেনা হয় না, কেননা পুজোর সময় কিনলেও সেই জিনিসটা তো পড়া হয় না। ওই কখন বানাবো, কখন আর পুজোর সময় যে দিনে অনেক আগে থেকে যে কিনে রাখলাম সেটা বানিয়ে রাখবো, এরকম তো না। পুজো হয়তো পঞ্চমী, ষষ্ঠীর দিনও ওরকম কোনো দিন যদি কেনা থাকে কিনি, তখন কিনে আর কি বানাবো, আর কি যদি চুড়ে কিনি, সেগুলো কেনা জিনিস মারতে জিনিস করতে, ব্যাস তখন আর ওইসব পড়ার মাথায় থাকে না যে এটা আমার এখন বানিয়ে পড়তে হবে, করতে হবে। তাই দেখি এবারে সব আগে থেকেই করতে হবে, কেননা জানি না কতটা কী করে উঠতে পারবো। ইচ্ছা আছে ওদেরগুলো, আমারটা না করি ওদেরগুলো করে দেওয়ার। দেখি কাল পরশুর মধ্যে একটু সময় করে বিকেলের দিকে বেরোবো, ভিডিও করার কয়েকটা লাইলিন কেনার দরকার, কিনে নেবো। লাইলিন আমার অনেক করা কেনা ছিল, সেই লাইলিনগুলো এখন তো যা ব্র্যান্ড খাচ্ছে, নতুন বালিশের ওয়ার কিনে নিয়ে এসেছি, কভার আর কি। সেই বালিশের কভারগুলো যেমন প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল, দোকান থেকে প্লাস্টিকে করে দেয় তেমনই রাখা ছিল। আমি খুলে বের করে, প্লাস্টিক থেকে বের করে এনেছি অনেকদিন আগে, বের করে পড়াতে যাবো, দেখছি সব কেমন যেন পচে গেছে, কেমন যেন ভেজা হয়ে গেছে। কী কারণে ভিজলো, কেন ভিজলো জানি না। সুতরাং এই হচ্ছে ব্যাপার। তার জিনিসগুলো সেই লাইলিনের মধ্যে তো আবার সেই মাঠটার দেওয়া থাকে, মানে খড়খড়া টাইপের হয়। আর রুবিয়াগুলো তো এটা সব লাইলিনের মধ্যে একটু আধটু মাঠ থাকে। যাই হোক, তা ওগুলোর মধ্যে তো আবার নষ্ট হওয়ার চান্সটা বেশি, তাই না? তা যাই হোক, এই হলো ব্যাপার। আর বেশি বক করবো না, বেশি বক করলে অনেকটা রাতে যাচ্ছে, আমার এখন অনেক কাজ বাকি আছে, কখন যে আমি ঘুমাবো তার ঠিক নেই। যাই হোক, না ঘুমিয়ে দেখতে পাচ্ছ তো, এই দেখো, এটা আমার মা বলে একটা ডাল লাগবি, একটা তরকারি লাগবি, আর ভাতটা কিছু রাখবেন মুখে। এই হলো ব্যাপার। যাই হোক, আর বিশেষ কিছু বলা নেই। মোটের উপর দিনটা বেশ মোটামুটি ভালো কাটলো। আর আজকে মাছের ঝোলটা ভালো হচ্ছিল না? হ্যাঁ, মাছের ঝোলটা তো খেলো, খেয়ে বলছে জানি না, খেয়ে কেমন হচ্ছে সেটা তো বলুক। বাজে হলে বলুক, খারাপ ভালো হলে ভালো বলুক। এটা আবার কোনো কথা না, রাত করে হাসতে বাজে না, ভালো না, এটা আবার কোনো কথা? আমার তো খুবই ভালো লেগেছে মাছের ঝোলটা। আগে না ঝালও হয়নি, বলতে পারবে না ঝাল হয়েছে বা কিছু হয়েছে।
এখন বলতে পারছে না ইয়ার্কি করছে। আর এদিকে পুরো ঝোলটাও একটু ফেলেনি, কড়াইতে ঝোলটা ছিল, আমি ঝোল আর খেতে হবে না, মাছ দিয়েছি, আলু সবই দিয়েছি, এক্সট্রা ঝোলটা খেতে হবে, সেগুলো চেটে কুচে খেয়ে নিয়েছি। দিয়ে এখন আর বলছে যে ভালো না খারাপও না, মানে বলতে ইচ্ছে করছে না মুখ দিয়ে। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।